সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি, সিজি কিন্তু লিফটিং এর খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিজিটা আসলে কাকে বলে? অর্থাৎ আমরা জানি কোন একটা বস্তুর সমগ্র লোড যে বিন্দুতে কাজ করে সেটাকে বলা হয় তার সেন্টার অফ গ্র্যাভিটি। অর্থাৎ এই সেন্টার অফ গ্র্যাভিটি কেন ইম্পর্টেন্ট? কারণ কোনো একটা বস্তুকে আমি ব্যালেন্স করতে পারবো যদি আমি তার সেন্টার অফ গ্র্যাভিটি তাকে কোনো একটা বস্তুতে দাঁড়া করাই। যেমন আমরা অনেক সময় দেখি যে ওই যে যারা ম্যাজিশিয়ান আছে অথবা কি যারা সার্কাস খেলা দেখায়, তারা বল অথবা প্লেট এই ধরনের জিনিস আঙুলের উপরে ঘোরায়। এটা ঘোরানোর কারণ কি? কেন বলটা বা ওই যে প্লেটটা আঙুলের উপর থেকে পড়ে যায় না? এর পেছনে একটা মানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সেন্টার অফ গ্র্যাভিটি। হ্যাঁ, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটিতে যদি আপনি কোনো একটা বস্তুকে, ধরেন আমি একটা মানে কলমকে কোনো একটা শার্প অবজেক্টের উপরে রাখতে চাই, সেই কলমটা ব্যালেন্স হবে কিনা সেটা ডিপেন্ড করবে। অর্থাৎ এই কলমটাকে আপনার ব্যালেন্স একদম দুই পাশে সমান হবে কিনা সেটা ডিপেন্ড করবে কলমটাকে আপনার সেন্টার অফ গ্র্যাভিটিতে রাখতে পারছেন কিনা। যদি না রাখতে পারেন দেখবেন পড়ে যাবে। বাট ঠিক সেন্টার অফ গ্র্যাভিটিতে যদি আপনি এটা বসাতে পারবেন, এটা সুন্দর ব্যালেন্স অবস্থায় থাকবে, কোনো একদিকে ঝুঁকে পড়বেন। এই সিজিটা খুব ইম্পর্টেন্ট। সিজিটা মেনটেন না করলে কি হবে? আমরা যদি সিজি মেনটেন না করতে পারি, যখন লিফটিং করব, যখন মাটি থেকে আমরা উপরে তুলে ফেলবো, এটা সুইং করবে। সুইং মানে কি? এটা ধুলবে। আর যে কোনো ধরনের সুইং লিফটিং এর জন্য বিপজ্জনক। কারণ সুইং এর জন্য ক্রেন কি হতে পারে? ওভার টার্ন হতে পারে, উল্টে যেতে পারে, কোনো একদিকে পড়ে যেতে পারে। এই জন্য লোডে কখনো যেন সুইং সৃষ্টি না হয়, বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। আমরা একটু লক্ষ্য করি, সেন্টার অফ গ্র্যাভিটি আবার এক এক বস্তুর এক এক ধরনের এক এক জায়গায় হয়। যেমন আমরা যে একটা একদম পিওর যদি সার্কেল হয়, সেটা সেন্টার অফ গ্র্যাভিটি হবে মাঝখানে। যদি আমার সার্কেলটা অ্যাকুরেট হয় না, আমি বোঝানোর জন্য বলতেছি। আবার যদি একটা স্কোয়ার হয়, এটা সেন্টার অফ গ্র্যাভিটিও মাঝখানে হবে। ঠিক আছে? একটা আই সেকশন যদি হয়, এটা সেন্টার অফ গ্র্যাভিটিও মাঝখানে হবে। কিন্তু যদি একটা টি সেকশন হয়, তাহলে কিন্তু এটা সেন্টার অফ গ্র্যাভিটি মাঝখানে হবে না। হ্যাঁ, অর্থাৎ টি সেকশনে সেন্টার অফ গ্র্যাভিটি মাঝখানে হবে না। এল সেকশনে বা এল বিমের সেন্টার অফ গ্র্যাভিটি মাঝখানে হবে না। অর্থাৎ এটা কোন একটা নির্দিষ্ট দিকে, যেই দিকে বর বেশি, এই দিকে সাধারণত আমার কি হবে? সেন্টার অফ গ্র্যাভিটিটা হবে। তো এখানে হইতে পারে আনুমানিক। তাহলে এই সেন্টার অফ গ্র্যাভিটি মেনটেন করার জন্য লোড হয়তো বা কোনো একদিকে বেশি থাকতে পারে, কম থাকতে পারে। এটা বিষয় না, বিষয়টা হইলো লোড একদিকে বেশি থাকুক, কিন্তু আমি যদি সেন্টার অফ গ্র্যাভিটি মেনটেন করতে পারি, এই লোডটা দুলবে না। কিন্তু আপনি এই চিত্রটা লক্ষ্য করেন, আমি ধরলাম সেন্টার অফ গ্র্যাভিটি হলো মাঝখানে। আপনি দেখেন এই লোডটাকে সেন্টার অফ গ্র্যাভিটি মেনটেন না করে যদি আমি লোড উত্তোলন করতে যাই, কি হবে? দেখেন এই লোডের এটা হলো তার সেন্টার অফ গ্র্যাভিটি, যে জায়গাটা গোল দিলাম। হ্যাঁ, কিন্তু আমি লোডটা কেমন ভাবে সেট আপ করছি যে আমার হুক এই বরাবর সেট করে। কিন্তু উচিত ছিল বা নিয়ম হইলো আমার হুকের থেকে যদি আমি একটা লম্ব দাগ, আবার বলি, আমি হুক থেকে যদি আমি একটা লম্ব দাগ টানি, এটা ওই লোডের সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লোডের সেন্টার অফ গ্র্যাভিটি হলো এইখানে, কিন্তু এই লম্ব দাগটা গেছে হলো এইখান দিয়ে। তো এই লোডটাকে যখন আপনি উত্তোলন করতে যাবেন, সাথে সাথে দেখেন এরকম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আপনার এই লোডটা কিন্তু ইমব্যালেন্স হয়ে গেল, কারণ আপনি সেন্টার অফ গ্র্যাভিটি মেনটেন করতে পারেন না। তখন কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। আচ্ছা, এবারে যদি আমরা এই চিত্রটা একটু লক্ষ্য করি, দেখেন এই সিলিংটাকে আমি এমন ভাবে বাঁধলাম, এটা বড় আর এটা আকারে ছোট। কিন্তু আমি হুক থেকে যে একটা লম্ব দাগ টানি, এটা আমার একদম সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে গেছে। এই লোডটা উত্তোলন করতে গেলে এটা কখনোই ইমব্যালেন্স হয়ে যাবে না লোডটা। অর্থাৎ লোডটা আমার একদম স্থির থাকবে, স্মুথ থাকবে, তখন আমার লিফটিং করা অনেক বেশি ইজি হয়ে যাবে।